আসসালামু আলাইকুম বন্ধুরা, ক্যাড টিউটোরিয়াল বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাহাদি হাসান। গত ভিডিওতে পাইলের লেআউট এবং পাইলের ডিটেলস সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। আজকের ভিডিওতে আমি পাইল ক্যাপের লেআউট এবং পাইল ক্যাপের ডিটেলস, যে রিইনফোর্সমেন্ট ডিটেলসগুলো আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ যারা নতুন আছে তারা যেন এবং পাইল ক্যাপের ডিটেলস সম্বন্ধে জানতে পারে। সো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পাইল ক্যাপ লেআউট প্ল্যান। এর আগের ভিডিওতে আমরা গ্রিড সম্বন্ধে শিখিয়েছিলাম, কলাম লেআউট সম্বন্ধেও শেখানো হয়েছে। তো সো আমি ওই ডিটেলসে যাচ্ছি না, আমি সরাসরি পাইল ক্যাপের লেআউটে যাচ্ছি। সো পাইল ক্যাপের লেআউট দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যেগুলো হলো পাইল ক্যাপ, একসাথে দুইটা পাইল মিলে একটা পাইল ক্যাপ, অর্থাৎ দুই পাইলের একটা পাইল ক্যাপ। এটা হলো গিয়ে 3 পাইলের পাইল ক্যাপ, যেখানে 3টা পাইল মিলে একটা পাইল ক্যাপ হয়েছে। সো এখানে মোটামুটি 2 পাইল এবং 3 পাইলের ক্যাপগুলি আছে। সো তাহলে পাইল ক্যাপের লেআউটটা কীভাবে আমরা আগে সাইটে দেই সেটা সম্বন্ধে আমরা একটু জানি। প্রথমত আমরা দেখি একটু। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা পাইল ক্যাপ আছে PC1, এবং এটার যে পজিশনটা সেটা আমরা সাইটে কীভাবে বের করব। এই লেআউটে দেখুন যে প্রতিটার যে ডাইমেনশনগুলো আছে সবগুলো কর্নার ডাইমেনশন বলিয়া, বা আমরা মানে প্রতিটা কর্নারে যে ডাইমেনশনগুলো থাকে সেগুলো দেওয়া আছে। যেমন দেখুন এখানে এই পাইল ক্যাপটা এখান থেকে গ্রিড থেকে গ্রিড থেকে 3 ফিট 9 ইঞ্চি দূরে আছে, এটার বাম পাশের যে কর্নারটা সেটা, এবং ডান পাশে গ্রিড থেকে 4 ফিট 5 ইঞ্চি, এবং টোটাল যে পাইল ক্যাপের মানে লেন্থটা সেটা হলো গিয়ে 8 ফিট 2 ইঞ্চি। আবার সেম এদিক থেকে আমরা যদি দেখি যে গ্রিড 1, 1 নম্বর গ্রিডে 1 ফিট 8 ইঞ্চি এদিকে, এবং এদিকে আবার 1 ফিট 6 ইঞ্চি, মানে টোটাল হলো গিয়ে 3 ফিট 2 ইঞ্চি। 3 ফিট 2 ইঞ্চি এখানে দেখেন টোটাল দেওয়া আছে। সো আমরা যদি সাইটে গ্রিড ফালাই, মানে গ্রিডটা লেআউটটা যদি আমরা আগে দিয়ে নেই, তাহলে আমরা এই গ্রিড থেকে আমাদের এই পাইল ক্যাপের পজিশনটা আমরা বের করতে পারবো। ঠিক সেম আমরা যদি দেখি তাহলে 3 পাইলের ক্যাপটা দেখি, এটা হলো 3 পাইলের ক্যাপ, এবং এখান থেকে আমরা যদি পজিশনটা দেখি যে এখান দেখেন 5 নাম্বার গ্রিড, 5 নাম্বার গ্রিড থেকে এদিকে 1 ফিট এবং এদিকে 10 ইঞ্চি, টোটাল এখানে আছে 1 ফিট 10 ইঞ্চি। সো আমরা এখানে দুইটা কর্নার এখান থেকে পেয়ে যাব। সেম ওয়েতে আমরা এই পাশের কর্নারটা যদি আমরা বের করতে যাই তাহলে দেখেন এদিক থেকে 4 ফিট, এবং এই গ্রিড থেকে অর্থাৎ গ্রিড থেকে আমাদের এখানে আছে 2 ফিট এবং তার সাথে 3 ফিট 1 ইঞ্চি। তাহলে আমরা এই কর্নারটা পেয়ে যাব, এবং এই যে ছোট একটা কর্নার আছে আরেকটা, সেটার ডিস্টেন্স আমরা এদিক থেকে সেম 4 ফিট যাব, এবং এই গ্রিড থেকে আমরা 3 ফিট হাফ ইঞ্চি আসলে আমরা এই পয়েন্টটা পেয়ে যাব। সো তাহলে আমরা যদি এই পয়েন্টগুলো পেয়ে যাই তাহলে আমাদের এখানে পাইল ক্যাপ বসানো খুবই সহজ হয়ে যাবে। সো এভাবে আমরা সাইটে পাইল ক্যাপের পজিশনটা প্রথমে বের করি এবং তারপরে আমরা শাটারিংয়ের কাজ করি। সো এই শাটারিং করার পরে আমাদের যেটা কাজটা করতে হয় সেটা হলো গিয়ে পাইলের রিইনফোর্সমেন্ট যে ডিটেলগুলো, মানে পাইলের রিভার ডিটেল, সেটা আমাদের দেখতে হয়, এবং সেই অনুযায়ী আমাদের সাইটে পাইলের রিইনফোর্সমেন্ট প্লেসমেন্ট করতে হয়। সো তাহলে এখন আমাদের যেহেতু আমরা পজিশন আমরা ঠিক করে ফেলছি, এখন আমাদের দেখতে হবে যে পাইল ক্যাপের যে ডিটেলসটা, রিইনফোর্সমেন্ট ডিটেলসটা সেটা। সো আপনারা দেখবেন যে ড্রয়িংয়ে আসলে সচরাচর পাইল ক্যাপ লেআউটের পরেই পাইল ক্যাপের ডিটেলসগুলো থাকে। সো তাহলে আমরা এর পরের পেজে আমরা যাব, দেখবো যে আসলে পাইল ক্যাপের ডিটেলস আছে কিনা। সো আমরা পরের পেজে যাচ্ছি। দেখুন পরের পেজে পাইল ক্যাপের ডিটেলসগুলো দেওয়া আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পাইল ক্যাপের ডিটেলসগুলো দেওয়া আছে। এটা হলো পাইল ক্যাপের ডিটেলসের পেজ। এখানে পাইল ক্যাপের রিইনফোর্সমেন্ট ডিটেলগুলো আমরা এখান থেকে পাবো। সো তাহলে আমরা যে কোনো একটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে পাইল ক্যাপের রিইনফোর্সমেন্ট কেমন হয়। সো প্রথমে আমরা যদি প্ল্যানে যাই, দেখেন প্ল্যান অফ পাইল ক্যাপ PC1, মানে PC1 পাইল ক্যাপের এটা হলো প্ল্যান। সো এখানে দেখেন এখানে ওই ডিটেলস ডাইমেনশনগুলো দেওয়া আছে। এখানে 8 ফিট 2, এবং দেখেন এই পাইল ক্যাপের সেন্টার থেকে 1 ফিট 7, কলামের সেন্টার থেকে 2 ফিট 6, আবার সেম ওয়েতে এই পাশেও সেম, অর্থাৎ জাস্ট মিরর। এবং এখান থেকে দেখেন পাইল ক্যাপের সেন্টার থেকে 1 ফিট 7, এদিকে 1 ফিট 7, টোটাল 3 ফিট 2 ইঞ্চি। এবং রিভার যদি দেখি, দেখেন জাস্ট রিভারের লেআউটটা দেওয়া আছে। যখন এটা হলো গিয়ে এবার মার্ক করা আছে এটা কোন দিকে যাবে, এদিকে বসবে।
আমার এই বরাবর, মানে আমি যদি দেখাই তাহলে আমার ভার্টিক্যালি এই এটা বসবে, এবং বিটা যদি দেখি তাহলে বি বারটা হলো এটা, এটা জাস্ট হরিজেন্টাল ওয়েতে চলে যাবে ডান দিকে, আর এটা উপরের দিকে চলে যাবে, মানে উপর নিচে আর কি, এ এবং বি। সো এদিকে যদি আমি যাই তাহলে দেখেন সি এবং ডি এগুলো ডটের দেওয়া আছে। এগুলো ডটের দেওয়া থাকলে আপনি বুঝবেন যে এটা টপ বার। আমরা যখন কোনো লেআউট কাটি তখন লেআউট কেটে আমরা নিচের দিকে দেখি, সেকশন প্ল্যান কেটে আমরা নিচের দিকে দেখি। নিচের দিকে আমরা যেটা দেখি সেটা আমরা সলিড লাইন দেখি, এবং উপরে যেটা থাকে সেটা আমরা ডটের দিয়ে বা এই যে ড্যাশ দিয়ে আমরা বুঝাই। সো তাহলে এটা আমরা বুঝলাম যে সি এবং ডি, অর্থাৎ সি এবং ডি এটা হলো গিয়ে টপ বার, অর্থাৎ আমরা যে উপরের জালি যেটা বলি সেটা, এবং এ এবং বি যেটা, এ এবং বি এটা হলো গিয়ে বটম রিবার। সো তারপরও আপনার ক্রস সেকশন যেটা আছে এটা তো প্ল্যান, এবং এটার যে সেকশনটা আমরা সেকশনটা দেখলেও বুঝতে পারবো। সো সেকশনটা হলো এ এ। তো এ সেকশনটা যদি দেখি দেখেন আমরা উপরেই এ সেকশনটা আছে, আমরা এ সেকশনটা টোটাল একটু পুরোপুরি একটু দেখি, এটা হলো এ সেকশন। সো এ সেকশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো পাইল আছে, দেখেন আমাদের এখানে দুটো পাইল আছে। সো সেই পাইলেরই জাস্ট একটা ক্রস সেকশন, এবং এরপরে এখানে পাইল ক্যাপের ডেপথটা দেওয়া আছে, টোটাল ডেপথ দেখেন 33 ইঞ্চি, এবং এই পাশে ডিটেল মানে ডাইমেনশনগুলো দেওয়া আছে যে আমরা পাইল যে ভিতরে ঢুকবে, পাইলটা তো পাইল ক্যাপের ভিতরে একটু আমরা ঢুকিয়ে দিই। সো আমরা প্রথমে কি করি, এই যে পাইল ক্যাপের মাথাটা, পাইল আসলে কাস্টিং করা হয় একবার উপর পর্যন্ত, সেখান থেকে আমরা এই পোর্শনটুক একটু ভেঙে ফেলি, ভেঙে আমরা জাস্ট এই 3টা রড বের করি, 3টা থাকুক বা 5টা থাকুক 6টা থাকুক, যে কটা রড থাকে আমরা রডগুলো বের করে রাখি। এবং সেই কাট অফ লেভেলটা আমরা যদি বলি তাহলে এইটা হলো কাট অফ লেভেল, দেখুন এই পর্যন্ত আমরা পাইলটা ভেঙে ফেলবো। সো এটা হলো কাট অফ লেভেল। সো কাট অফ লেভেল কতটুকু পর্যন্ত পাইল ক্যাপের ভিতরে ঢুকবে সেটার ডাইমেনশন এইখানে দেওয়া আছে। আপনি যদি দেখেন তাহলে দেখেন এখানে 3 ইঞ্চি সিসি, অর্থাৎ সিমেন্ট কংক্রিটের একটা লেয়ার 3 ইঞ্চি থাকে, তারপরে 4 ইঞ্চি আমার এই পাইলটা, অর্থাৎ পাইলের কাট অফটা আমার পাইল ক্যাপের ভিতরে ঢুকে যাবে। সো এরপরে 2 ইঞ্চি যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা রেখে আমি আমার যে বটম জালিটা, এই যে বটম জালিটা সেটা আমি প্লেসমেন্ট করব। এবং 2 ইঞ্চি গ্যাপটা রাখার জন্য আমরা কি ইউজ করি, নিচে ব্লক ইউজ করব, যাতে করে এই গ্যাপটা ক্লিয়ার থাকে। সো এরপরে দেখেন 27 ইঞ্চি থাকে টোটাল। সো এইটা হলো গিয়ে আমার পাইল ক্যাপের যে থিকনেস এবং পাইল ক্যাপের যে রিভার প্লেসমেন্টের যে পজিশনটা সেটা আমি এখানে পাবো। এরপরে আমরা দেখব এই যে বটম জালিটা, এই যে বটম জালি, এই বটম জালিটার রিভারের যে ডিটেল সেটা আমরা এখানে পাবো। দেখেন দুটো অ্যারো দেওয়া আছে, এবং এটা হলো গিয়ে একটা দেওয়া আছে 20 মিলি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার এ। এটা আপনার কোথায় পাবেন, প্ল্যানে দেখলে পাবেন এ, অর্থাৎ এই বারটা আমার কত 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 20 মিলি ডায়ার রিভার 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার যাবে। এবং বি যেটা সেটা দেখেন 20 মিলি ডায়া 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং বি আমি এখানে দেখতে পারবো, প্লাস আমি যদি প্ল্যানেও যাই তাহলে আমি দেখতে পারবো বি কোনটা, এই যে এই বারটা বি, এটা হলো 20 মিলি 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এরপরে আমরা যদি টপ জালি দেখি, যে উপরের যে জালিটা সেটা যদি দেখি তাহলে দেখেন এখানে দুইটা অ্যারো দেওয়া আছে, এবং একটা লেখা আছে 10 মিলি 6 ইঞ্চি, দুটোই সি এবং ডি দুটোই 10 মিলি 6। এরপর যদি কোনো ভ্যারিয়েশন থাকে ডিজাইনের যে ক্ষেত্রে যদি কোনো ভ্যারিয়েশন হয় তাহলে সেক্ষেত্রে তো আপনারা এখান থেকে আপনারা এটা বের করতে পারবেন। সো আরেকটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যে এই যে কলামের যে রিভারটা সেটা আমরা কি করি, পাইল ক্যাপের ভিতরে এসে মানে এটা বেন্ড হয়ে যায়, এবং বেন্ড কতটুকু হবে সেটা এখানে দেখেন লেখা আছে 18 ইঞ্চি। সো আমরা সাইডে যখন আমরা কলামের রড প্লেস করব তখন আমরা এই 18 ইঞ্চি বেন্ড করে আমরা ভিতরে রেখে দেবো। সো এখান থেকে আমরা মোটামুটি রিভারের পাইল ক্যাপের রিভারটা জানতে পারবো। এরপরেও আমরা দেখেন এখান থেকে 3 ইঞ্চি যে একটা ক্লিয়ার কাভার থাকবে সেটাও এখানে লেখা আছে, এবং আপনার যদি লক্ষ্য করেন তাহলে এখানে দুইটা ছোট ছোট মানে মাথা বের করে দেওয়া আছে রডের। এটা আসলে বোঝায় যে দেখেন এখানে লেখা আছে যে টপ এবং বটম বার আর অল্টারনেটিভ বেন্ড। আসলে টপ এবং বটম জালি আমরা যদি নিচে কেটে দেই তাহলে তো হয়, কিন্তু তারপর আমরা কি করি সাইডের যে কংক্রিটটা ধরে রাখার জন্য আমরা দেখেন এই যে এখানে সাইডে কিছু রিবার দিই। যেমন এখানে যদি আপনি দেখেন যে 10 মিলি বাইন্ডার, অর্থাৎ আমরা যে বাইন্ডারগুলো দিই রডটা ধরে রাখার জন্য সেটা, এবং সেই বাইন্ডারের সাথে যে আমাদের টপ এবং বটম জালি যে বেন্ড হয়ে যাবে সেটার ডিটেলটা আসলে এটা এখানে বলা হয়েছে যে অল্টারনেটিভ,
মানে সবগুলো রড এখানে বেঁকে উপরের দিকে উঠবে না, জাস্ট অল্টারনেটিভ একটা পরপর রড আমাদের বাঁকা করে আমরা একবারে টপ পর্যন্ত তুলে দেব। সেম ওয়েতে বটম রডটাও আমরা একটা পরপর নিচের দিকে একবারে ফুল না, এখানে দেখেন নিচের দিকে যে 18 ইঞ্চি নিচের দিকে এখানে লেখা আছে যে 18 ইঞ্চি নিচের দিকে বেন্ড হবে। সো এই লেআউটের বা এই ডিটেল দ্বারা আমরা আসলে মোটামুটি জানতে পারলাম যে পাইল ক্যাপের যে ডিটেলসগুলো হয় এবং পাইল ক্যাপের যে রিইনফোর্সমেন্ট ডিটেলসটা আমরা কিভাবে সাইটে রিড করব এবং কিভাবে প্লেসমেন্ট করব। যখন ওয়ার্কাররা যখন প্লেস করবে তখন আমরা যে চেকগুলো করব আমরা ইঞ্জিনিয়ার হিসেবে, সো সেই চেকটা কীভাবে করব সেটা আমরা এখান থেকে পাবো। তারপর একটা জিনিস খেয়াল করবেন যে নোটস দেওয়া আছে এখানে এ প্রাইম সিআর অর্থাৎ কংক্রিটের স্ট্রেংথ, তারপরে রিভারের ইল্ড স্ট্রেংথ, সেগুলো কীভাবে এখানে লেখা আছে। তারপরেও রেশিওটা এখানে দেওয়া থাকে এবং ক্লিয়ার কভার এখানে দেওয়া আছে। সো এই নোটগুলো আপনারা ফলো করবেন ইঞ্জিনিয়ার হিসেবে, যখন আমরা সাইটে কাস্টিং করব তখন আসলে এই নোটগুলো আমাদের ফলো করা উচিত। সো যখন আমরা চেক করতে যাব তখন আমাদের এইসব বিষয়গুলো আমরা মাথায় রাখবো। এরপর যখন আমরা সাইটে আমরা যখন পাইল ক্যাপের ডিটেলসগুলো দেখব এবং পাইল ক্যাপের যে লেআউটগুলো ফালাবো তখন আমরা এইসব বিষয়ে লক্ষ্য রাখবো। তাহলে ইনশাল্লাহ আমি আশা করি যে আপনারা সাইটে বা চেকগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি যে আপনারা আমার ভিডিওর দ্বারা পাইল ক্যাপের ডিটেলস সম্বন্ধে মোটামুটি জানতে পারছেন এবং সাইটে আমি আশা করি যে আপনাদের আর কোনো সমস্যা হবে না। যদি আপনাদের হাতে ড্রয়িং থাকে তাহলে আপনারা সাইটে খুব সুন্দরভাবে পাইল ক্যাপের পজিশন এবং পাইল ক্যাপের রিইনফোর্সমেন্টগুলো চেক করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, আশা করি পরের ক্লাসে ইনশাল্লাহ আবার অন্য কোনো টপিকস নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।